অনেকদিন পর শিফা আর শিফার আম্মুকে নিয়ে ঘুরতে বের হচ্ছি বিশেষ একটি জায়গায়। শিফা আর শিফার আম্মু দুজনেই হিজাব পরেছে। হিজাব পরলে আমার কাছে বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হলে মনের অলসতা কিংবা শরীরের জড়তা কেটে যায়। অবশেষে চলে আসলাম তাদের নিয়ে মেইন রোডে। রিক্সা পেয়ে রিক্সা ভাড়া করে উঠে পড়লাম রিক্সায়। ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে রিক্সায় ঘোরাটা এক অন্যরকম শান্তি, যা আর অন্য কোনো যানবাহনে পাওয়া যায় না। যদিও একটি মোটরসাইকেল থাকলে পারফেক্ট হতো, গরিব মানুষ বলে কথা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে, আমাদের জন্য দোয়া করবেন। অবশেষে চলে আসলাম আসল গন্তব্যে। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে আগাতে শুরু করলাম সামনের দিকে। আজকে যাব বিমান বাহিনী জাদুঘরের ভিতরে ঢোকার আগেই শিফা টানাটানি করতে শুরু করলো। তাকে খেলনা কিনে দিতে হবে। অবশেষে একটি হাওয়াই মিঠাই আর একটি খেলনা কিনে ঢুকে পড়লাম ভিতরে। আজকে দেখতে পারবেন বিমান বাহিনী জাদুঘরের আসল সৌন্দর্য। লোকেশন হচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশনের একদম পাশে। অনেকে পুরনো বিমানবন্দর নামেই চিনে। তিনজনে মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি প্লেনের নিচে। বিমানগুলো বেশ বড় সড়ো, তবে এই বিমানের ভিতরে কি কি রয়েছে অনেকেই জানেন না। তাই বাহিরের অংশটা ঘোরাফেরা শেষ করে ভিতরের অংশটা দেখবো আপনাদের নিয়ে। আমিও একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি চারপাশ।